কোথাকারে তোর পোলার বলে তোর বেটির জামাই রাখবে কি জানি শয়তানি কোথাকার। আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছে। শরীয়তের সমস্ত ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। নামাজ ফরজ তো 24 ঘন্টা হইতে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ করতে 1 ঘন্টা লাগে না, আমি সেখানে 1 ঘন্টা দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ। যাকাত ফরজ, মালদারের জন্য বছরে মাত্র 1 বার যাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য বেপর্দা হয় কেউ 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া। ওলামায়ে কেরাম মাসালা কি ঠিক আছে? হ্যাঁ, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাওতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি বলেন? আছে পর্দা আমাদের সমাজে? তবলিগের মুবাল্লিগ বছরে বছরে ছিল্লা মারে। এই বদমাইশের যুবতী বউটা, যুবতী মাইটা মাঠের মধ্যে যায় ছাগল বাঁধে, গরু বাঁধে। এই তো সিল্লা সালের মাথায় গুজে থুয়ে দে বদমাইশ। তো সিল্লা সালের মাথায় গুজে থুয়ে দে। আগে তোর বউরে, তোর মেয়েরে পর্দা করা, পর্দা ফরজ। তারপরে তুই সিল্লা মারিস। উনি মুড়ি দিছে সরমোনায়। ওর যুবতী মাইয়ে বেপর্দা স্কুলে যায়, কলেজে যায়, ওই খেলা ওরা সরমোনায় মুড়িদ না, ওই বদমাইশ শয়তানের মুড়িদ। সরমোনার পিসাবের পরিষ্কার ঘোষণা, তার যুবতী মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায়, সে সরমোনার মুরিদ না, সে সরমোনার মুরিদ না, সে সরমোনার মুরিদ না। 3 বের কাগজের এই কথা মরহুম পিসাবু বলতেন, বর্তমান পিসাবু বলেন এই কথা। 3 বার বলেন, 3 বার। ওর যুবতী মাইয়ে বেপর্দা স্কুল কলেজ, সরমোনার মুরিদ কলেজে, শয়তান কোথাকার। তো সরমোনে যে হুক্কুর হুক্কুর করা লাগবে না, তোর মুরিদগিরি সালাবা তাক বুঝিয়ে থুয়ে দে। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তবে ওই মেয়েটাকে পর্দা করা। আর একজন আজিক সাহেব, ওনার মাইয়ে কলেজে পড়ে, কলেজে আজি সে 13 বার হজ করেছে। আর 3 সময় তাহাজ্জুদ পড়িয়ে তসবিহ টানার দ্রুত কি উড়ে ঠেলা, দানা দেখা যায় না, এত দ্রুত তসবিহ টানে। আজি সাহেবের মাইয়ে কলেজে পড়ে, যুবতী মাইয়ে। 31শে চৈত্র রাত 12:01 সময় আজি সাহেবের যুবতী মাইয়ে কলেজ মাঠে চলে গেছে বর্ষবরণ করতে। এই গালে 100 বৈশাখ, আর এই গালে শুভ নববর্ষ। এক গালে 100 বৈশাখ, আর এক গালে শুভ নববর্ষ। আজি সাহেবের মাইয়ে বর্ষবরণ করে বেড়াচ্ছে কলেজ মাঠে রাত 12:01 সময়। আর আজি সাহেব মসজিদে তেসবিতে পেয়ে শয়তান লাত্তি মারে মসজিদে বার করেন শয়তান। তুই তো জাহান্নামের কি গে? তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। তোর যুবতী মাইয়ে বেপর্দায় চলে, তোর যুবতী স্ত্রী বেপর্দায় চলে, দেবর সাথে দেখা দেয়, হ্যাঁ, তোর যুবতী মেয়েরা দুলাবার সাথে দেখা দেয়, মামাতো ভাই, খালাতো ভাই, শাস্তো ভাইয়ের সাথে দোকানে জান্নাতে যাবা, শয়তান চিল্লা মেরে জান্নাতে যাবা। অত সস্তা না জান্নাত, অত সস্তা না। তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর রসুলের হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব দয়ুস কখনো জান্নাতে যাবে না। আর দয়ুস কে? শরীয়তের ভাষায় ওই গার্জিয়ানকে দয়ুস বলা হয়েছে, যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, অথচ গার্জিয়ানের ব্যাপার উদাসীন, গার্জিয়ান হচ্ছে দয়ুস। আপনি যদি জান্নাতে যান, কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না? এ জোরে বলেন ঠিক কিনা? পাউদর্শী বাজান, পাউদর্শী, পাউদর্শী। আল্লাহ তাআলা পর্দা ফরজ করছে। সমস্ত ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। এখনো সমাজে তওবা করেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে রইলে আসিস না, এতদিন বেপর্দায় চলছিলি, তওবা করে শুধরে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে দেব। আমরা পারি না তওবা করতে? পারি না তওবা করতে? নিজেও খাস পর্দা করব, আমার অধীনস্থ নারীদেরকেও খাস পর্দা করাবো। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, যুবতী এই বিয়ের আগে মেয়ে দেখতে যায়, বন্ধু বান্ধবদের দুলোভাই বিয়েরই বিয়ে কেলে, আবার কার ছেলে মেয়ে কথা শোনে না। তোর তো বিয়েই হয় না, তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আর ও আছে বিয়ে শাদী চাই, বলবো না বাদ দেবো। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আমার দেশে যায় না, আমার এলাকায় যায়, এদেশেও যায়।
এটাও যায়। আচ্ছা, যে সমস্ত মহিলারা বরযাত্রী যায়, আমি বুকি হাত দিয়ে বলতে বলবো, কোন মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসে নাকি? চ্যালেঞ্জ আমার। কম পক্ষে যুবকদের গসা খালেও খাই আসতে হয়েছে। কি কথা ঠিক না বল বলতেছে? যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, কম পক্ষে যুবকদের গসা খালেও খাই আসা লাগে। কোন মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। কি কথা ঠিক না বল? ধরে বলে বোর কাপড়ে গেলেও বসার কোনো মাপ নাই। কি কথা ঠিক কিনা? ধরে বলে মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, লজ্জা করে না? আপনার যুবতী মেয়েটারে যুবতী স্ত্রী দিয়ে বিয়েতে বরযাত্রী পাঠাচ্ছেন, ওই পরপুরুষের গসা খাওয়ার জন্য পাঠাইছেন নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাই কিনা দিয়ে দেওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের নাই। বিয়ে কেলে গুটিয়ে জুতো দিয়ে সাইজ করতে পারতাম তো। বিয়ে যুবতী বোর্ডারে যুবতী মাইয়েটারে বিয়েতে বরযাত্রী পাঠালে লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও। কোন মুসলমানের বাড়ি মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে হাজী সাহেব, হতে পারে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হতে পারে তবলিগের মোবালেক বা সরমুনার মুরিদ, উনি মুসলমান না। যদি মুসলমান হতেন, ওর বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যাইতো না। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করিস বিয়ে আবার ছেলে মেয়ে কথা শুনে না। বিয়ে আইটেল কোথাকার, ওই ঘরে বাইজিৎ বসতে আমি জন্ম নেবে না যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে। ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। ছেলে মেয়ে কথা শোনে না, তোর বিয়েই তো হয় না রে। বিয়ে তুই জন্ম দিস যাও না, কথা শুনবে কি করে? হ্যাঁ, আরো আছে বলবো না, বাদ দেবো। বিয়ে করে বাড়ি এনে আমার এলাকা দেখছি হাল খাতা করে, হাল খাতা ওরা নাম দিয়েছে বউ বাতা। আপনার এলাকায় করে নাকি? হ্যাঁ, এলাকায় করে। হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আছে, আপনি খুশি। আর এই খুশিতে আপনার প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত। এটাকে বলা হয় ওলিমা। কি বলে? ওলিমা করা সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনার ঘরে নতুন বউ আছে, আপনি খুশি, দাওয়াত করছেন প্রতিবেশীদের, আত্মীয় স্বজনকে, ওরা এসে খাবে, খাইয়ে খুশি হয়ে আপনার পোলা বেটার জন্য দোয়া করে চলে যাবে। এটা সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আর বিয়ে কেলে গোষ্ঠী অনুষ্ঠান পরেই তো নেওয়ার জন্য, ব্যবসা করার জন্য, বোঝেন না? নিজের কাছে টাকা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাগকে তেলন তোলে বদমাইশ। এমনকি হিন্দুর কাছে সুদে টাকা নিয়ে অনুষ্ঠান করে বদমাইশ, হিন্দুর কাছে সুদে টাকা নিয়ে। আবার ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে কেল কোথাকা। হ্যাঁ, তোর ওই ঘরে কখনো আর আবি আবশ্রীর জন্ম হবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। কি কথা কান না? হ্যাঁ, খালি কি তাই? আরে মুসলমানের বাড়ি বিয়েতে বক্স নিয়ে আসে, বক্স দেখছেন? দেখছেন আজকে ওয়াজের বক্স আর কট্টু আজ কত দূর। বিয়ে বাড়ি যে বক্স আনে, ওই বক্সের বাড়ি ঠেলায় এলাকার মাটি থার করে কাঁপতে থাকে, থার করে কাঁপতে থাকে মাটি। বক্সের বাড়ি ঘুরতে এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতে পারে না, এলাকার মানুষ ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না। কথা ঠিক কিনা? ডেকসেট নিয়ে এসে বাজায় কি ডিজে, ডিজে। কি আপনার এলাকা আছে না? এলাকায় বাজে? হ্যাঁ, যে বিয়েতে বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়ে এলাকা কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন এলাকা কবুল করে? ওই ঘরে সরমুনার মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম জন্ম নেয় না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি, দেওয়ানবাগি। ছেলে মেয়ে কথা শুনে বিয়ে কেল, তোর বিয়েই হয় নাই, তুই জন্ম দিস জাউরা। ও জাউরা জীবনে কোনোদিন মা বাবার কথা শুনবে না, জীবনেও না। এইভাবেই চলবে বিয়ে শাদী মুসলমানের, নাকি পরিবর্তন আনতে হবে? এভাবেই চলবে না, পরিবর্তন আনতে হবে। গার্জিয়ানদের পারদর্শী, গার্জিয়ানদের পারদর্শী। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়েন না। এ সমাজে যার সন্তানের জন্ম আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজে যার সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। পারদর্শী আর যুবকরা যারা এখন বিয়ে শাদী করে না, তোমাদের পারদর্শী বাজান, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ? যুবকরা বিয়ে শাদী করে না, অঙ্গীকার করা যায় না? যারা এখনো বিয়ে শাদী করে না, অঙ্গীকার করা যায় না? আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না, যার সন্তানের জন্ম আমি দেব না। কারা কারা অঙ্গীকার করতে পারো? কোন কোন যুবক হাত তোলো। আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না। আপনি বিয়ে করবেন? যারা এখনো বিয়ে করেন নাই, করবেন সামনে, তারা হাত করবেন। আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না। আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না। নামান হয়
খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে ভাইজান? আলোচনা করতে চাই আল্লাহ পাক সৃষ্টি করে সিল্লা নিয়া বুঝুন একমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত ধরে বলেন, কি ধরে বলেন, ঠিক কিনা? এই প্রসঙ্গে আলোচনা করতে করতে এই পর্যন্ত আসি। বিয়ে শাদীর মধ্যে সুন্নাত তরিকা আছে কি নাই? আছে কি নাই? আমাদের সমাজের বিয়ে শাদীর মধ্যে সুন্নাত তরিকা নাই, কথা ঠিক না? বলতেছিলাম ছেলে মেয়ে কথা না শোনার কারণ চারটা। কয়টা? 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিয়ে না হওয়া। 2 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। কি আপনি কই যান? ছুটি নিয়েছেন? ছুটি নিয়েছেন? কোথায় রাখছি কথা? হ্যাঁ, 2 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না। যেই মহিলা বেপর্দায় চলে, বেপর্দা পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, বেপর্দায় চলে, তার গর্ভে কখনো নেক সন্তান পয়দা হবে না, কখনো না। 3 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। যেই মা বাপের রুজি হারাম, হারাম খায় যেই মা বাপ, ওই সংসারে ওই পরিবারে কোনো নেক সন্তানের জন্ম হবে না। কয়টা গেল কারণ? আর 4 নাম্বার কারণ সন্তানের প্রতি মা বাপের কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো অবহেলা করলে সেই সন্তানও কখনো মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না। এই দায়িত্ব নিয়ে আলোচনা করতে অনেক সময় দরকার। দায়িত্ব হলো 7টা। কয়টা? 7টা। বিস্তারিত আলোচনা করতে পারবো না। তার ভিতরে একটা দায়িত্ব শুরুতে আলোচনা করে আসছি, ইলমের দিন শিক্ষা দেওয়া, এটা ফরজ দায়িত্ব। আর বাকি যে 6টা দায়িত্ব এগুলো সুন্নাত। স্থানীয় ওলামায়ের কাছে জেনে নিবেন, আর না হইলে আমার কাছে ফোন দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন, আমি 6টা বলে দেবো। কি এখন আলোচনা করতে পারবো না, সামনের দিকে আগাইতে হবে। আমার আলোচনা করতে আল্লাহ পাক সৃষ্টি করে সেগুলা নিয়ে বুঝুন একমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর এই প্রসঙ্গে বলতেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকা খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম আমরা, জান যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিয়ে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। এই লোকজন সমস্যায় বলতে ব্যাপার বুঝলাম না কিছু। আপনাকে এলাকার মানুষ কেন বিয়াদবি নাকি আমি তো বুঝলাম না। আমি তো আগেই বলছি, আমি ঘাড় উপরে মলম লাগাবো। আমি বক্তা না বাজান, আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারে করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারে করে ওয়াজ, আমি করি ওয়াশ, বুঝলেন? আর আমি একা না, প্রত্যেকটা বক্তাই একজন ডাক্তার। আর ডাক্তারের দায়িত্ব রোগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা। বক্তারা ডাক্তার, শ্রোতারা রোগী, রোগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই ডাক্তারের দায়িত্ব, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই চিন্তা তো বক্তার গোষ্ঠী করে না। মুসলমানের রোগ এ নিয়ে আলোচনা করে না। বক্তার গোষ্ঠী স্টেজে উঠিয়ে কিচ্ছা করে, কিচ্ছা ইউসুফ জুলেখার কিচ্ছা, ফেরাউন মুসার কিচ্ছা, সুলাইমান বিলকিসের কিচ্ছা, হে কোন নবীর জীবনী, কোন সাহাবীর জীবনী, কোন আল্লাহর ওলির কিচ্ছা কাহিনী দিয়ে বয়ান করে স্টেজ মাফ করে পকেট ভরে টাকা হারিয়ে চলে যায়। মুসলমানের গা হয়েছে ভাগ, আর আমরা ডাক্তার এসে মলম বসি মাথায়। মুসলমান জাহান্নামে যায় বেপর্দায় ছিল, সুদ খাইয়ে ঘুষ খাইয়ে, আর আমরা এসে ওয়াজ করি ইউসুফ জুলেখার তোর বক্তাকে ছুটে যাবে রে বিয়াক্কেল। তুই ডাক্তার, ডাক্তারের দায়িত্ব যথাযথ পালন কর, আর নয় তুই জাহান্নামে যাবি আগে। আমি বাজান জাহান্নামে যাইতে পারবো না। হিন্দুতে মুসলমান খালি জাহান্নামের ভয় পেয়ে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, হিন্দু থাকতি, আর জাহান্নামের বিবরণ গুলো পড়তাম বিভিন্ন কিতাবের মধ্যে, অন্তরের মধ্যে কাইপে কাইপে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? হয়তো সহ্য করার মতো না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, জাহান্নামের ভয়তে। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য, বক্তা বানাইছে আল্লাহ। আবার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। যেখানে মুসলমানের ঘা সেইখানে মলম লাগানোর চেষ্টা করবো। যে কথা বলতেছিলাম, সুদখোর বাদ দিয়ে কষ্ট হয়ে যাবে। ওই দেখেন যারা ধনী লেভেলের মানুষ, প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খাইতেছে। আর না হলে দেখবেন ধনী লেভেলের ব্যাংকের থেকে লোন নাই, বিভিন্ন প্রকার লোন। কেউ সিসি লোন নিয়ে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, মাছের ফেসারি করে, লোন নিয়ে নাকি কা? হ্যাঁ,
এই লোনের সুদ দেওয়া লাগে না? ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায় না আমাদের ব্যাংকের থেকে, সুদ দেয়। আর আমরা যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়া, আমরা কেউ আমার বোর্ডে লাগাই দিয়েছি গ্রামীণ ব্যাংকের সমিতি করতে, কেউ ব্যারাকের সমিতি, কেউ প্রশিক্ষণ সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে, ঠিক কিনা ধরে বলে। আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে আপনাদের এলাকায় না, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1,100 টাকা। কি আছে নাকি? আছে এই এলাকায় আছে বাবা, যেটা ভালো করে বোঝুন। ওই ব্যাংকে শুধু সুদ, ওই এনজিও শুধু সরকার ওই যে শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে শুনে যান। রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রাসূল বলেন, সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? যারা বলেন কয়টা? রাসূল বলেন, সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রাসূল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র সোয়া 4 আনা। 31 পয়সা পরিমাণে রাসূল বলেন, 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। রাসূল বলেন, 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? এ কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের বক্তৃতাই করতেছি, বউরে দিয়ে সমিতি করা সুদে টাকা নাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মহিলারা কি শুনতেছে? শুনতেছে? ওমাগো মারে, আমার উপরে রাগ করেন না, আপনার পাও ধরেছি মাগো, আপনার পাও ধরেছি। আপনি আপনার বাপের সাথে জিনা করেন না, সমিতি আর করেন না, ওই সুদে টাকা নিয়ে বাপের সঙ্গে আর জিনা করেন না। আপনার স্বামী যদি আপনাকে সমিতি করতে বলে, কিস্তি আনতে বলে, পরিষ্কার জবাব দিবেন, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা নিয়ে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবেন। মাগো, আসলে দোষ তো মহিলাদের না, দোষ এই বিয়া খেলের গোষ্ঠী। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আর আমার স্ত্রীকে আমি যদি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেলের গোষ্ঠীর যুবতী বউটা যদি সমিতি করে, বিয়াক্কেল তো লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, তোর বউ সমিতি করে তো সুই দিয়ে থাকা। হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? পাও ধরেছি মাগো মা, আর সমিতি করে সুদের টাকা নিয়ে বাপের সঙ্গে জিনা করেন না। আর আপনাদেরকেও বলতেছি, আর সুদের সঙ্গে জড়িত না, খেয়ে মরে যান। সুদ একটা নিকৃষ্ট। মুসলমান যদি দেখতেছে যে খাবার জুটতেছে না, না খেয়ে মারা যাওয়া লাগবে, ওই মুহূর্তে মরা গরুর গোশত খাওয়া যায় মুসলমানের জন্য। পেট ভরে খাওয়া যায় না, যতটুকু খাইলে জান বা ততটুকু পরিমাণে খাওয়া যায়। ওই মুহূর্তে মরা মুরগির গোশত খাওয়া যায়, শুধু মরা গরু মরা মুরগি না, শুয়োরের গোশত যদি পায়, ওই মুহূর্তে শুয়োরের গোশত যতটুকু খাইলে জান বাঁচে, অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়াই মুসলমানের জন্য যায়। ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোন মুসলমান মরা গরু মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় জান বাঁচানো লাগাও বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে কোন মুসলমান সুদের টাকার কাছে যাইতে পারবে না। মুসলমান না খেয়ে মারা যাবে, তবুও সুদের কাছে কোন মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়া? রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানাইছেন, দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ড। আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইলাম? 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড, এটা হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাত আবাদান আবাদান। আল্লাহ পাক কোরআনে পাকের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল। যেই কাল শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওইটা আমার আখিরাত, ঠিক কিনা? এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য হারাম খাইয়ে নিজের জাহান্নামে কিট বানাইতেছেন। এই মুসলমানের গোষ্ঠী, পাও ধরেছি না খেয়ে মরে যা, তবু জাহান্নাম থেকে বাইচে যাবি, জান্নাতে যাবি। কিন্তু ওই সুদ খাইয়ে, সুদে খাইয়ে এই 2.5 সেকেন্ড একটু আরামে এসে সাথে কাটাবি, আর চিরকাল জাহান্নামে থাকবি, জাহান্নামী হয়ে যাবি। পাও ধরেছি, তওবা করেন, তওবা করেন, পাও ধরেছি, এতদিন যারা
সুদের সঙ্গে জড়িত তৌফিক দান করুক, জোরে বলে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ আগে বাজান। এভাবে যে সমস্ত কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা মুসলমানের কাজ না। সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই, সুদ মুসলমানের কাজ না। কি বলেন? বেপর্দায় চলার মধ্যে রসুলের তরিকা নাই, বেপর্দায় কোনো মুসলমান চলতে পারে না, কথা ঠিক কিনা? দাড়ি কামানোর মধ্যে রসুলের তরিকা নাই, মুসলমান কখন দাড়ি কামাইতে পারে না। বিড়ি খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই, মুসলমান কখনো বিড়ি খাইতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টেলিভিশন দেখার মধ্যে মানে রসুল তরিকা আছে নাকি? তাহলে কি টেলিভিশন দেখতে পারবে মুসলমান? আরে বর্তমান তো ঘরে ঘরে, খালি ঘরে ঘরে পকেটে পকেটে টেলিভিশন। কি বর্তমান পকেটে পকেটে টেলিভিশন, বুঝলি? ঠেলা রে, এই যে গাড়ি ঘোড়ায় চলিত, এই গাড়ি সিটির মধ্যে বসিয়ে কানের ভোট দিয়ে আফল লাগাইয়ে গানের তালে তালে দুলতেছে, গান শুনতেছে, নাচ দেখতেছে আর দুলতেছে সিটে বসে, কানের মধ্যে আর অন্য কোনো শব্দ কানে যায় না। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বদমাইশ যদি মারা যায়, ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? কানে তো অন্য ইয়ারফোন কানে ঢুকোনো, ওর কানে তো অন্য কিছু ঢোকে না, কথা ঠিক না? পকেটে পকেটে টেলিভিশন, পকেটে পকেটে। আরে পোলা ক্লাস 3 পড়ে, এই বদমাইশের কাছে টাচ মোবাইল একটা বাপে কিনে দিয়েছে। এই বদমাইশ তো পোলা 3 পড়ে, ওর আবার টাচ মোবাইল কোন কাজে লাগে? হ্যাঁ, ওর টাচ মোবাইল লাগে কোন কাজে? ওর তো জীবনে কয়েকটা কল দেয় না কোনোদিন, ও করে কল দেয় না, মাঝে মাঝে মিস কল মারে। কি কথা ঠিক না? ওই পোলারে টাচ মোবাইল কিনে দিয়েছে। আবার কাছে ছেলে নেই, কথা ভিতরে জুতো দিয়ে সাইজ করা দরকার। বিয়ে কেউ দোষ তোদের ভুল আর না, দোষ তুই বদমাইশের। হ্যাঁ, মোবাইল ব্যবহার করেন। আমার 2টা মোবাইল বাইক আছে, আমার আছে, দেখছেন মনে হয় স্টেজ দুইটা বাইক আছে, দেখি 2টা বাটন মোবাইল, একটা স্যামসাং একটা নোকিয়া, 2টা বাটন মোবাইল। ওই টাচ মোবাইল পকেটে থাকলে মাঝে মাঝে মন চায়, কারণ নকশা তো আমার মধ্যেও আছে, মাঝে মাঝে মন চায় একটু সেলফি তুলি। দেখেন না কতগুলো মাইকেরা কোনো সেলফি মারে। মুফতি সাহেব টাচ মোবাইল নিয়ে বেড়াই তো, মাঝে মাঝে সেলফি মারে। জুতো দেখে দিতে পারতাম, তুই বদমাইশ, তুই মুফতি না, মুফতি এই বদমাইশ। ছবি তোলা ইসলামে হারাম, তুই জানো না? কি এর মুফতি তুই? জুতো দিয়ে সাইজ করা দরকার। বিয়ে ছবি ইসলামে হারাম। কবিরা গুণের মধ্যে ছবির গুণ সব থেকে বড় কবিরা। হ্যাঁ, সরকার আইন করছে পাসপোর্ট করতে গেলে ছবি লাগবে, জমির দলিল করতে গেলে ছবি লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ছবি লাগবে, এই বিভিন্ন কাজে ছবি লাগে। এই জন্য ওলামায়ে কেরাম ইজমার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন, প্রয়োজনের ক্ষেত্রে তুললে যদি গুনাহ হয়, যে সরকার আইন করেছে সরকারের গুনাহ হবে, কিন্তু এছাড়া যদি নিজের ইচ্ছাকৃত চলি নিজের গুনাহ হবে, কথা ঠিক কিনা? ধরে বলে ঘন সেলফি মারে, জুতো দিয়ে সাইজ করতে পারতাম। বিয়ে আমার আপনার সাথে একটা সেলফি নেব, মুফতি সাহেব জুতো দিয়ে ভিডিও ইচ্ছে করে না? বিয়ে তুই একজন আলেম। আরে সাধারণ পাবলিক যদি ভুল করে, আল্লাহ মাফ চাইলে তারা মাফ করেও দিতে পারে। তুই একজন মুফতি, তুই একজন আলেম, এই বিয়ে তুই তো মাফের আশাও করতে পারবি না। এই জন্য টাচ মোবাইলই কিনে নিয়ে, টাচ মোবাইলই কিনে নিই। আমার সাইড দিয়ে সিম, 2টা বাটন মোবাইলের মধ্যে। হ্যাঁ, মোবাইল টাচ মোবাইল ব্যবহার করা হারাম, এটা আমি বলতেছি না, ব্যবহার করেন। ওর মধ্যে কোরআন তেলাওয়াত আছে, বিভিন্ন শরীয়তের বিভিন্ন কিতাবের সবকিছু পাবেন ওর মধ্যে বর্তমানে, সবকিছু, সমস্ত কিতাব, তাফসীরের কিতাব, ফতুয়ার কিতাব, হাদিস গ্রন্থগুলো সব পাবেন। তারপরে ইসলামী ভিত্তিক যে সমস্ত ইসলামী সঙ্গীত, গজল, কেরাত সব আছে, আছে না? আছে না? ওইগুলো দেখেন, ওইগুলো শোনেন। বিভিন্ন বক্তাদের ওয়াজ আছে না? ওইগুলো শোনেন। তা না বিয়া কেলে গোষ্ঠী টিকটক দেখে, টিকটক বদমাইশ, টিকটক গিরি ছুটে যাবে রে কিয়ামতের দিন। বিয়া টিকটক গিরি ছুটে যাবে। খারাপ লাগতেছে নাকি? লোকজন জাতি জাতি চলেই যাচ্ছে, শেষ করে দিয়া লাগে। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝছি। কষ্ট না হলে লোকজন যায় না কিছু, বোঝেন না? ওই যে কলাম, বিয়াদবি করেন না, গেলে ছুটি নিয়ে যান, ছুটিও নিয়ে আর দাঁত দাঁড়তেছে না। আর ছুটি দিছি প্রস্তাব করতে যাওয়ার জন্য, প্রস্তাব করে আবার এসে বসবো, ওই বদমাইশা ফিরিয়ে আসতেছে না। ছুটি দিছি প্রস্তাব করতে যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য ছুটি দিই নাই, ওইটা আর এক বিয়াদব। ওই যেটা ছুটি না নিয়ে যাচ্ছে ওতে বড় বিয়াদব। ওইটা একটা জন্য ছুটি নিয়ে ও চলে যাচ্ছে বাড়ি, ওইটারও বড় বিয়াদব। কি কথা কান না, আমি শেষ করে দিছি বাজার।
অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ নসিহত সুন্নাতেরও খেলাফি, তা আপনাদের দেশে করবো কি কারণ 10:30টায় আমার মাইক দিছে, 10:30টার উপরে। যদি 9টার সময় দিত 12টায় শেষ করে দিতে পারতাম, লম্বা আলোচনাও হইতো। কিন্তু দেশে 10:30টার পরে কি আলোচনা করবো কারণ কত বাজে এখন? হ্যাঁ, রাত বেশি হয়ে যাচ্ছে। ফজরের নামাজের অনেকে সমস্যা হতে পারে না, বর্তমান সমস্যার কথা না, কারণ রাত একটু লম্বা আছে, তাছাড়া মোবাইল আছে, তো অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে নামাজ কাজা না হয়। আর আমি তো রাত 4টার সময় ঘুমালাম, আর আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায়। 4টার সময় ঘুমাইলে আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঠিক আছে, যারা প্রকৃত নামাজি তাদের নামাজ কাজা হয় না। প্রকৃত নামাজি যারা, তাদের নামাজ কাজা হয় না। রাত 4টার সময় ঘুমালেও ঘুম ভেঙে যায়। এই 34 বছর, প্রায় 35 বছর হতে গেলে ইসলাম গ্রহণ করছি। 35 বছরের মধ্যে এক নামাজ কাজা হয় নাই কোনোদিন। 35 বছর এক নামাজ কাজা। এই আজকেও আসার সময় মাগরিবের নামাজ গাড়ি সিটে বসে পড়ছি। আজকেও গাজীপুর চৌরাস্তায় আসরের নামাজ পড়ে বেরোইছি। বেরোয় গাড়ি পাই না সহজে। আজকে বৃহস্পতিবার তো প্রচুর ভিড়, কোনো গাড়িতে সিট পাই না। দাঁড়াই করি কত রাস্তা আসা যায়, দাঁড়াই থাকতে থাকতে সময় চলে গেছে। গাড়িতে উঠছি, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান শুরু হয়েছে। যদি গাড়ি থামায় নামাজ পড়তে যাই, আর তো অনেক যাত্রী আছে, তাদের অনেকের কষ্ট হবে। এই জন্য করলাম কি, আমার পাশের সিটে যে বসা, তারা করলাম ভাই অল্প একটু দাঁড়ান, নামাজটা করে নি। আমার সাথে ভাই ছিলেন, হাফেজ সাহেব ছিলেন, ওনারা গাড়ির সিটে বসে নামাজ আদায় করলাম। মাঝে মাঝে উজু থাকে না, মাঝে মাঝে উজু থাকে না। জায়গায় যে নামাজ পড়বো অক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। কি করবো? গাড়ি গ্লাসে ধুল লাগে না, ধুলের সাথে হাত মেরে তাই মন করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। তবু এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই কোনোদিন এই 35 বছরে। মুসলমান নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, এটা আমার বেরেনেই ধরে না। রসুল বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করা লাগবে। জাহান্নামের যে বিবরণ বিভিন্ন কিতাবে পড়ছি, ওই আযাব এক মুহূর্তের জন্য সহ্য করা কারো পক্ষে সম্ভব না, এক মুহূর্তের জন্য না। আর এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। এই মুসলমান নামাজ কাজা করতে পারে? বলেন, নামাজ কাজা করতে পারে? কিন্তু অধিকাংশ মুসলমান তো সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে। অধিকাংশ মুসলমান, কি কথা ঠিক না? সব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়নেওয়ালা মুসলমান কয়জন আছে সমাজে? দেয় অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে। আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। তবে একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, আর এই নব খ্রিস্টানদের গোষ্ঠী পড়ে শুক্রবারে। ওকে টাইটেল দিছে আমি নব খ্রিস্টান। আমার যারা নব মুসলিম হিন্দুর করে জন্মেছিলাম, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে নব মুসলিম হয়েছি। আর তুই জন্মেছিস মুসলমানের ঘরে, সপ্তাহে নামাজ পড়ো এক ওয়াক্ত, এই তুই নব খ্রিস্টান। তুই যদি জান্নাতে দাও, রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন, আমিন। আমার বাবাজিরা, আমার পরিচয় তো জানেন, আপনারা জানেন কি জানেন না? আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আমি যখন ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র, 22 বছর বয়স আমার, ওই সময় ইসলাম গ্রহণ করছি। 22 বছরের সময় ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি, ওর পাশে একটা প্রাইভেট কলেজে LLB তে ভর্তি, LLB-ও কমপ্লিট করে দিয়েছি। কিন্তু আমি কালাকোটের ব্যবসাও জানি, কিন্তু আমি একজন অ্যাডভোকেট। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার কলেজে চাকরি ছিল, কলেজে লেকচারার হিসাবে চাকরি হয়েছিল। মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় কলেজে, বেপর্দায়, চাকরিও ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে চরমনার মরহুম পীর সাহেব তখন জীবিত ছিলেন, ওনার সঙ্গে পরামর্শ করলাম। উনি পরামর্শ দিন, বাবা চাকরি ছেড়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে মনে হয় কিছু খেদমত নিত। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর মাথায় দিয়ে দোয়া করেন, আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে কবুল করুক। হুজুর দোয়া করলেন। রোজার মাস বের হয়ে গেল। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম, ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দাওরুল রশাদ। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছে আপনাদের দোয়ায়। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। একটা দাওরা পর্যন্ত, একটা জামাতে সরে বেকায়া পর্যন্ত, একটা শুধু হেফজখানা নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। দোয়া করবেন। আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা না। ছোটবেলা থেকে গল্পের বই পড়ার নেশা ছিল।
গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর রসুলের জীবনী পড়ার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। তখন এক সময় পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায়। তখন মনের মধ্যে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো। আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ইসলামে তারও ভালো হতে পারে। আমি তো পড়ে দেখিনি, আমার কোনো জ্ঞানই নেই ও সম্পর্কে। তখন অন্তরে ধাক্কা লাগলো, ভুল করলাম, পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না। হ্যাঁ, তখন সিদ্ধান্ত নিলাম আমার নিজের ধর্মের বই পুস্তক পড়বো। হিন্দু ধর্মের বই পুস্তক একটাও পড়তে বাদ দি নাই, কিন্তু বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব ঘুটেছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না, করাটা পছন্দও করি না। ওর দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে। কিন্তু আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, ওয়াজ মাহফিলের ধার ওয়াজ জীবনে কোনোদিন আসবে না। এটা লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য আমি বলে স্টেজে আলোচনা করি না। তবে হ্যাঁ, কোনো হিন্দু ভদ্রলোক যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান, যত বড় পণ্ডিত হোক, আমার কোনো কথা নাই, আমি যখন তখন তৈরি। কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নাই তাতে আমার। আর আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যত বড় পণ্ডিত হোক, যত বড় ব্রাহ্মণ হোক, যদি আলোচনা করতে চান আমার সঙ্গে, আমি যখন তখন তৈরি আসি। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে বাদ দি নাই, কিন্তু আমি খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে, মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ করতে যে ওর মধ্যে আমি রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। তখন আমার বুঝে এসে গেল, হিন্দু ধর্মের কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা, খ্রিস্টান ধর্মের কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা, রসুলেরটাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান তার আগে না। বাবা জান, ইসলাম গ্রহণের পরে 3 দিন পর্যন্ত না খাইছিলাম। 3 দিন একটা দানা আমার পেটে যায় নাই। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে ঘুম আসে না। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ঝরাইছি আর দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসমছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি। 3 দিন না খাই থাকার পরে তবু 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। আমি যদি হাত পাতি, হিন্দুরাও টিটকেরি করে বেড়াবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমান বিক্রি করতেছে। ইসলামের বেগ যেতে হবে, ঠিক না? ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না। এই যে 3টা মাদ্রাসা পরিচালনা করি, আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে বলি নাই আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। নিয়ত করছি, বলবো না কোনোদিন। তবে উপযোজক যদি কেউ দেয় সেটা নেই। মানে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই, আছে? উপযোজক হয়ে দিলেন, কিন্তু কারো কাছে হাত পেতে বলি না যে 5টা টাকা দেন, বলবো না কোনোদিন। এই উপযোজক হয়ে যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আমার মাদ্রাসা 3টা চলতেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে। কি করবেন না দোয়া? হ্যাঁ, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, নিজে না খেয়ে মারা গেলেও হাত পাতবো না ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য হাত পাতি নাই, তবে দিনের সাথে মাঝে মাঝে হাত পাততে হয়। আজকে তো দিনের সাথে হাত পাতবো আপনাদের কাছে, আশা করছি, মনে মনে আগের থেকে নিয়ত করছি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনার তো আমার ভাই, নাকি ভাই মিলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে হাত খালি হাতে দিবে না। আর যদি কারো দিতে মন না চায়, হরিপদ আপনার দিয়া লাগবে না। আমি হরিপদের কাছে, হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছে আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বার। কি বলে? যে সমস্ত মা বোনরা শুনতেছেন, যদি হরিদাসী কালিদাসী হয়ে থাকেন দিয়া লাগবে, আর যদি মুসলমান হয়ে থাকেন, রাবেয়া খান, সালেহা খান, তাহলে দিয়া লাগবে। ফাতেমা খান আমার হাতে দিতে হবে। কোন মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যদি মুসলমান হয়ে থাকেন দিতে হবে। আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা দিয়ে না আমার হাতে কেউ, আমি ভিখারি ছেলেরা ভিক্ষে দেবেন, আমার বাপ কোটিপতি শিল্পপতি, সেটি হিসেব করে দিয়ে আমার 1000 টাকার নোট যদি আপনার পকেটে থাকে, ওইটা বের করে দিয়ে দিতে, ওটাই আপনার কাছে আমার দাবি। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা বের করে দেওয়া লাগবে, ওটা দাবি আপনার কাছে। 100 টাকার নোট বড় থাকলে ওইটা আসবে ছিল আমার হাতে, ওইটাই আপনার কাছে দাবি। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1খানা দিতে চলবে না, কয়েকখানা মিলাই দিতে হবে। কি বলে? একটিও নাই। আর যদি বেশি নাই থাকে, আছে মাত্র 2 টাকা, আপনার বেশি দেবেন কোন জায়গাতে? ওই 2 টাকা দিয়ে শরীক হয়ে যাবেন, ঠিক আছে না? হ্যাঁ,
কিন্তু বড়খানা পকেটে রেখে তো ছোটখানা বের করার চেষ্টা করবেন না। আর আপনার পকেটে কি আছে আর না আছে আমি কিন্তু জানি না গায়েবের খবর। আমার মাওলা কিন্তু ভালো জানে পকেটের খবর। মাওলা জানে না? কি মাওলা জানে না? যদি ছোট খান বের করেন বড় খানা রেখে ওই মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন। নাই বসুন, দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন। কি বলেন? আরে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য। আমার মাদ্রাসায় যদি কারো কিছু দিতে মন চায়, আখেরি মুনাজাতের পরে মুসাফার সাথে হাতের ভিতরে সেটা বাদ। কিন্তু এখন হাত পাচ্ছি আমি এই মসজিদ খানার জন্য। যেই মসজিদ এই মসজিদের অনেক কাজ এখনো বাকি, অনেক কাজ এখনো বাকি। আপনারা জানেন।